ওমান প্রবাসীদের বড় সুখবর, রাষ্ট্রদূতের অনুরোধ রেখেছে ওমান। অপরদিকে ওমানে বাড়ছে ভুয়া পুলিশের দৌরাত্ম্য, প্রবাসীরা আতঙ্কিত। এদিকে ওমানগামী বিমান ভারতের জরুরি অবতরণ। এরপর থাকছে ঢাকা বিমানবন্দরে পরিবর্তনের হাওয়া, সন্তুষ্ট প্রবাসীরা। এরপর জানিয়ে দিব কুয়েতে 2 সপ্তাহে প্রায় 1,500 অভিবাসী আটক। বিস্তারিত থাকছে। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র, যা লেখা আছে পত্রটিতে। সবশেষ থাকছে ফিজিতে ঝোঁক বাড়ছে প্রবাসী কর্মীদের। ওমান প্রবাসীদের বড় সুখবর, রাষ্ট্রদূতের অনুরোধ রেখেছে ওমান। বাংলাদেশ স্কুল মাস্কাটের জন্য একটি প্লট বরাদ্দ দিয়েছে ওমান। শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় নিজস্ব ভবন নির্মাণের জন্য এই প্লট বরাদ্দ দেয় দেশটির আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়। ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অনুরোধে এই সফলতা এলো। এক বিবৃতিতে দূতাবাস জানায়, গত 4 আগস্ট ওমানের আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর খালফান বিন সাইদ বিন মোবারক আল সুয়াইলির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ স্কুল মাস্কাটে নিজস্ব ভবন নির্মাণের জন্য পূর্বের বরাদ্দকৃত জমির তুলনায় বড় আয়তনের এবং উপযুক্ত স্থানে একটি জমি বরাদ্দের জন্য অনুরোধ করেন। ওমানের মন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে স্কুলের জন্য বোসার এলাকায় 9,079 বর্গ মিটারের একটি প্লট বরাদ্দ দেন। আর এদিকে ওমানে বাড়ছে ভুয়া পুলিশের দৌরাত্ম্য, প্রবাসীরা আতঙ্কিত। ওমানে পুলিশের পরিচয় দিয়ে প্রবাসীদের হয়রানি করার ঘটনা বাড়ছে। সম্প্রতি এক প্রবাসীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় এক ভুয়া পুলিশকে আটক করেছে আল বুরাইমি পুলিশ কমান্ড। ওই ব্যক্তি প্রবাসীকে ভয়ভীতি দেখিয়ে অর্থ প্রদানে বাধ্য করেছিল। পুলিশ সতর্ক করে বলেছে, ওমানে আইন শৃঙ্খলা বাহিনীর মিথ্যা পরিচয় দেওয়াটা শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে অভিযুক্তের উপরে অর্থদণ্ড, অভিযোগ গঠন, এমনকি দীর্ঘমেয়াদী জেলও হতে পারে। ওমানে পুলিশ পরিচয়ে প্রবাসীদের টার্গেট করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার পুলিশ পরিচয়ে প্রবাসীদের হয়রানি, ব্যাংকের গোপন তথ্য চুরি করা সহ ভয়ভীতি দেখিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে। পুলিশ ভেবে প্রবাসীরাও ভয়ে কোনো প্রতিবাদ করেন না। ভুয়া পুলিশের বিষয়ে প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের ঘটনার সম্মুখীন হলে তারা যেন সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন। এছাড়া সব ধরনের অনৈতিক লেনদেনের ব্যাপারেও তাদের সাবধান করা হয়েছে। আর এদিকে এবার ওমানগামী বিমান ভারতে জরুরি অবতরণ। চট্টগ্রাম থেকে উড্ডয়ন করা ওমানগামী একটি উড়োজাহাজ ভারতে জরুরি অবতরণ করেছে। রোববার বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে। বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওমানগামী সালাম এয়ারের একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে থাকা বাংলাদেশি এক যাত্রী অসুস্থ হওয়ায় এটি জরুরি অবতরণ করে। নাগপুরের কিংসওয়ে হাসপাতালের মহাব্যবস্থাপক এজাজ স্বামী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ খায়ের নামে এক যাত্রী মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন। আকাশে তার 2 বার খিঁচুনি ওঠে। ফলে ফ্লাইট থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও জরুরি চিকিৎসায় সহায়তা চেয়ে অনুরোধ করা হয়। ANI জানিয়েছে, নাগপুর বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। এ সময় নাগপুর হাসপাতালের জরুরি বিভাগের কনসালটেন্ট রূপেশ বোকারের নেতৃত্বে একটি দল সেখানে যায়। তারা অসুস্থ যাত্রীকে হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, অসুস্থ মোহাম্মদ খায়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঢাকা বিমানবন্দরে পরিবর্তনের হাওয়া, সন্তুষ্ট প্রবাসীরা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান বেড়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। গত 2 সপ্তাহে দেশের প্রধান এই বিমানবন্দরের ইতিবাচক পরিবর্তন নিয়ে মানুষকে ফেসবুকে প্রশংসা করে পোস্ট দিতে দেখা গেছে। ফ্লাইট থেকে নামার পর দ্রুতই পেয়ে যাচ্ছেন লাগেজ। প্রবাসীরা বলছেন, আগে লাগেজ পেতে ও ইমিগ্রেশন শেষ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। ইমিগ্রেশন বিভাগ ও বিমানবন্দরের অন্য কর্মকর্তাদের ব্যবহারে পরিবর্তন এসেছে। বিমানবন্দরে এই নাটকীয় পরিবর্তন দেখে সন্তুষ্ট তারা। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের লাগেজ পান সেই বিষয়টি নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা চলছে। বিমানবন্দরের সব কর্মী এখন দিনভর ব্যাগেজ হ্যান্ডলিং সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বিমানবন্দরের সেবায় প্রায় সব যাত্রী সন্তুষ্ট। এখন শাহজালালের 3য় টার্মিনাল চালু হলে বিশ্বমানের সেবা পাবেন যাত্রীরা। ব্যবিচক চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া বলেন, বিমানবন্দরে কর্মরত সব সংস্থার লোকেরা যাতে যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ ভালো ব্যবহার করেন এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের স্যার বা ম্যাডাম বলতেও সম্বোধন করতে বলা হয়েছে।
আর এদিকে এবার কুয়েতে 2 সপ্তাহে প্রায় 1,500 প্রবাসী বাংলাদেশি আটক। কুয়েতে আবাসিক আইন লঙ্ঘনকারীদের আটকের লক্ষ্যে অভিযান চলছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রেসিডেন্সি বিষয়ক তদন্ত বিভাগ ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনা করছে। কুয়েতে এক মালিকের ভিসায় আসার পর অন্য মালিকের কাজ করা স্থানীয় আইনে আবাসন আইনের লঙ্ঘন। অভিযানে ফ্রি ভিসায় কাজ করা অভিবাসীরা বেশি আটক হন। ভিসা ব্যবসায়ীরা স্থানীয় নাগরিকদের সহযোগিতায় এই ভিসা 7 থেকে 10 লাখ টাকায় বিক্রি করেন। আবার 1 বা 2 বছর পর তা নবায়নের জন্য তাদেরকে টাকা দিতে হয়। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নতুন গভর্নরেট অফিস নিরাপত্তা দল গঠনের পর আবাসিক আইন লঙ্ঘনের জন্য বিভিন্ন দেশের 1461 জন প্রবাসীকে আটক করেছে। আটকদের নিজ দেশে ফেরত পাঠানো সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়ার জেনারেল ডিপার্টমেন্ট বলছেন, আইন ভঙ্গকারীদের ধরতে নিরাপত্তা অভিযানগুলো সারা দেশে অব্যাহত থাকবে। স্থানীয় নাগরিকদের জরুরি হটলাইনের মাধ্যমে আইন লঙ্ঘনকারী বা সন্দেহজনক কার্যকলাপের জড়িতদের বিষয়ে জানানোর মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে বলা হয়। আর এদিকে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র। যা লেখা আছে পত্রটিতে, ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন ছিল। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার সই করা সেই পদত্যাগপত্রটি। তবে পদত্যাগপত্রটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। প্রেসিডেন্ট বরাবর 5 আগস্ট এই পদত্যাগটি দেন শেখ হাসিনা। পদত্যাগপত্রে শেখ হাসিনা লিখেছেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লিখেন, এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লিখেছেন, 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেষ পর্যায়ে লিখেছেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। প্রসঙ্গত, 5 আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। সম্প্রতি একটি ফাঁসুয়া ফোনালাপে তাকে বলতে শোনা যায়, তিনি পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার সেই পদত্যাগপত্রটি। আর এদিকে এবার ফিজিতে ঝোঁক বাড়ছে প্রবাসী কর্মীদের। দ্বীপ দেশ ফিজির কর্মক্ষেত্রে উপস্থিতি বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। সরকারের হিসাবে চলতি বছরের প্রথমার্ধে বিদেশি কর্মীদের মধ্যে সর্বাধিক সংখ্যক ওয়ার্ক পারমিট পেয়েছেন বাংলাদেশিরা। শনিবার স্থানীয় গণমাধ্যম ফিজি টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু করা বিদেশিদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে আছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশটির সংসদে একই তথ্য জানিয়েছেন। এই সময়ের মধ্যে 2009টি ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। এর মধ্যে 713টি পেয়েছেন বাংলাদেশের নাগরিকেরা। সাম্প্রতিক বছরগুলোতে ফিজির নির্মাণ ও ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলোতে কাজ করার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে 245 জন চীনা নাগরিককেও ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। এছাড়া 184 জন ভারতীয় নাগরিক ওয়ার্ক পারমিট পেয়েছেন। এছাড়া 130 জন ফিলিপাইনের নাগরিক, 108 জন যুক্তরাষ্ট্রের নাগরিক, 105 জন অস্ট্রেলিয়ার এবং 67 জন ইন্দোনেশিয়ার নাগরিককে ওয়ার্ক পারমিট দিয়েছে ফিজি। মূলত ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগর অঞ্চলের একটি দ্বীপপুঞ্জ। 3 শতাধিক ছোট ছোট দ্বীপের সমন্বয়ে এই দেশটি গঠিত। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।